নমস্কার প্রিয় বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে। আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক, শ্রীমদ্ ভগবদ গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয়, আপনার সমস্ত সমস্যার সমাধান দেয়। সেই সমস্যা আপনার মনের হোক বা সম্পত্তিরই হোক বা আপনার সমস্যাগুলো নিয়েই হোক, আপনার যে কোনো সমস্যার সমাধান আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। আজ আমি সেই শ্রীমদ্ ভগবদ গীতার অমূল্য উপদেশ আপনাকে বলবো, যার দ্বারা আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে। শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন। যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। সে তার জীবনে যা চাইবে তা সে অবশ্যই পাবে। তো চলুন এবার শুরু করা যাক। প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী কর্মের জগৎ। কর্ম আপনার হাতে, ফলাফল নয়। তাই কর্মে মনোনিবেশ করুন। তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন থাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ। সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে তার দায়িত্ব পালন করে, তবেই তার জীবন সুখের হবে। বিশ্বাস করুন, আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা ঘটেছে তাও ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে। জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যতে নেই, বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যে জীবনের আনন্দ নিহিত আছে। একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে, তবে সে যা চায় তাই হতে পারে। অনুশীলনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। প্রকৃত ধর্ম হলো যে জিনিসগুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না, সেগুলো অন্যের জন্য ব্যবহার করা উচিত নয়। যে কোনো মানুষ বিশ্বাস দ্বারাই গড়ে ওঠে। সে যা বিশ্বাস করে সেই অনুযায়ী হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্য সকল জীব সমান। আমি কাউকে খুব বেশি পছন্দ করি না, কাউকে কমও না, কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করেন, আমি সর্বদাই তাদের প্রয়োজনে সাহায্য করি। যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করে, সে অবশ্যই জীবনে সফল হবে। যে কোনো মানুষ জন্মগত নয়, কর্ম দ্বারাই মহান হয়। নিজের, অন্যের, ছোট বড় এইসব বলে এটা মনে রাখবেন যে এসবই তোমার এবং তুমি সবার। তাই সবাইকে ভালোবাসুন এবং সবার ভালো করার চেষ্টা করুন। সন্দেহকারী ব্যক্তির জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই। তাই আপনি যা করছেন তাতে বিশ্বাস করুন, বা আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন, কারণ কাজ করা কিছুই না করার চেয়ে ভালো। একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে। নরকের তিনটি পথ রয়েছে: কাম, ক্রোধ এবং লোভ। ক্রমাগত প্রচেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই মারা যাবে, এটি যেমন সত্য, তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না, জীবনে আরও এগিয়ে যান। একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণে কাজ করা। আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করেছেন, তখন বুঝবেন আপনি পরিপূর্ণতা অর্জন করেছেন। শুধু মনই কারো বন্ধু, আবার কারো শত্রু হয়। আমি সকল জীবের হৃদয়ে বাস করি। কোনো ফলের আশা না করে কাজ করা, এটাই প্রকৃত কর্ম। একজন মানুষের চাহিদার পরিবর্তন হলে তার কথা বলার ধরনও বদলে যায়। নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, তাকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। অতএব ভালো কর্ম করুন, যাতে আপনি ভালো ফলাফল পেতে পারেন। আপনি যখন খুব খুশি হন বা আপনি খুব দুঃখিত হন, তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই উভয় পরিস্থিতিই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না।
যা ঘটতে চলেছে তা সর্বদাই ঘটবে, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যারা এটা বিশ্বাস করেন তাদের কখনো কেউ কষ্ট দিতে পারবে না। ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহটি তোমার নয়, এই দেহের মালিকও তুমি নও। এই দেহটি 5টি উপাদান দিয়ে তৈরি: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ 5টি উপাদানের সাথে মিশে যাবে। তোমার শুধু কর্ম আছে, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম সেটি যার উদ্দেশ্য কখনো ভুল নয়। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয়, তেমনি জীবনেও সুখ দুঃখ আসে যায়। ভগবদ গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ, তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। আপনি অন্যদের থেকে যে আচরণ পছন্দ করেন না, অন্যের সাথে একই আচরণ করবেন না। হে পার্থ, ফলাফল নিয়ে চিন্তা করো না। তোমার গুরুত্বপূর্ণ কাজ করতে থাকো, আমি অবশ্যই ফল দেব। আপনার সুযোগের বাইরের জিনিসগুলিতে সময় নষ্ট করা বোকামি। এটা ভাবা যে এটা আমি করতে পারি, সেটা আত্মবিশ্বাসের লক্ষণ। এটা শুধু আমিই করতে পারি, সেটা হলো অহংকার। তাই আত্মবিশ্বাস গ্রহণ করুন এবং অহংকারকে ত্যাগ করুন। যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে কোনো সন্দেহ ছাড়াই দান করা হয়, সেটাই প্রকৃত দান। জীবন না তো ভবিষ্যতের, না তো অতীতের, জীবন শুধু এই মুহূর্তে। জীবনের অপর নাম সংগ্রাম। যে বেশি বা কম খায়, যে বেশি বা কম ঘুমায়, সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও, এবং যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাও এবং কাজ করতে থাকো। আগুন যেমন সোনাকে পরীক্ষা করে, তেমনি কষ্ট একজন সাহসী মানুষকে পরীক্ষা করে। যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র পথ নৌকা, তেমনি সত্যই স্বর্গের একমাত্র সিঁড়ি। সময় যখন পাল্টে যায়, সবকিছু বদলে যায়। তাই ভালো সময় অহংকার করো না এবং খারাপ সময় ধৈর্য ধরো। মানুষের মনই সব, সে যা চিন্তা করে তাই হয়। নিজের কাছে প্রতিজ্ঞা করুন, সর্বদা বুঝুন আপনি কোথায় ভুল করছেন। প্রার্থনা এবং ধ্যান মানুষের জন্য গুরুত্বপূর্ণ। প্রার্থনায় ঈশ্বর আপনার কথা শুনেন এবং ধ্যান আপনি ঈশ্বরের কথা শুনেন। শ্রীকৃষ্ণকে কত কিছু ছাড়তে হয়েছিল, প্রথমে মা, তারপরে বাবা। কিশোর বয়সে সঙ্গী সাথী ছাড়তে হলো, গোকুল ছাড়তে হলো, পরে মথুরা ছাড়তে হলো। শ্রীকৃষ্ণকে জীবনে কিছু না কিছু ছাড়তে হয়েছে, যা ছাড়েননি তাই হলো দেবত্ব, মুখে হাসি এবং ইতিবাচক আত্মা। শ্রীকৃষ্ণ দুঃখের নয়, উৎসবের প্রতীক। সবকিছু ছেড়েও কিভাবে খুশি থাকতে হয় তা শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ বলতে পারবেন না। তাই সবসময় খুশি থাকুন এবং হাসতে থাকুন। বিজয়ের আনন্দ তখনই হবে যখন লোকেরা আপনার হারের অপেক্ষা করবে। গীতায় লেখা আছে, যদি কাউকে আপনার ভালো লাগে তাহলে ভালো সে নয়, ভালো আপনি। তার মধ্যে ভালো দেখার চোখ আপনার মধ্যেই আছে। জীবনে অনেক সুন্দর লোক আসে, কিন্তু যারা জীবনকে সুন্দর করে দেয় এমন লোক খুবই কম আসে। শুধু কাপড় নয়, ভাবনা চিন্তাও দামি হওয়া উচিত। নিজের প্রশংসা নিজেই করুন, কারণ সব আত্মীয়রা আপনার খারাপ করতে আছে। কলম তখনই পরিষ্কার এবং ভালো লিখতে সক্ষম হয় যখন এটি ধীরে ধীরে চলে। মানুষের জীবনেও একই অবস্থা। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়ার সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা আপনার কর্মের ব্যাপার। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।